নমো পঙ্কজ নাভয়ে নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভং দেবং রাধালিঙ্গিত বিগ্রহম। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজন্য নন্দন কুঞ্জনী কুঞ্জেশ্বর শ্যামসুন্দর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি বৃষভানু নন্দিনী অষ্টসখী শিরোমণি শ্রী শ্রী শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আমরা বৈষ্ণবদের পরম ধন এবং শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি, আমার জিহ্বাটাকে পবিত্র করার একটা প্রয়াস মাত্র। প্রথমে আমি আমাদের অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা গত ক্লাসে আস্বাদন করেছিলাম কিভাবে দেবরাজ ইন্দ্র, যিনি ত্রিভুবনের ঐশ্বর্য লাভে মদমত্ত হয়ে তিনি বৈদিক সদাচার তিনি লঙ্ঘন করেছিলেন, বৈদিক এটিকেট তিনি লঙ্ঘন করেছিলেন। তিনি রুদ্র, আদিত্য, মরুত, গন্ধর্ব, চারণ, সিদ্ধ, সাধ্য, অশ্বিনী কুমারদ্বয় নানা মুনিগ্রন্থ পরিবৃত হয়ে সভাস্থলে তিনি সিংহাসনে তিনি উপবিষ্ট ছিলেন। আর সবাই তার স্তুতি করছিল এবং সেবা করছিল সবাই। আর অপ্সরা এবং গন্ধর্বেরা মধুস্বরে গান করছিলেন। আর সেই সময় মহর্ষি বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরুদেব, মানে যেভাবে শুক্রাচার্য হচ্ছে অসুরদের দৈত্যদের গুরুদেব, ঠিক সেইভাবে মহর্ষি বৃহস্পতি যে দেবতাদের গুরুদেব সেই সভায় এসে উপস্থিত হয়েছিলেন। আর মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি ইন্দ্র এবং দেবতাদের গুরুদেব হওয়া সত্ত্বেও কিন্তু ইন্দ্র তার গুরুদেবকে সম্মান মানে গুরুদেবকে দর্শন করা সত্ত্বেও সেই সভায় তিনি আসন থেকে উঠে অভ্যর্থনা করলেন না, অথবা তার গুরুদেবকে আসন প্রদান করলেন না, প্রণতি নিবেদন করলেন না। তার মানে ইন্দ্র কোনো রকমের সম্মানই প্রদর্শন করলেন না। কারণ গুরুদেব হচ্ছেন, সদ্গুরু হচ্ছেন শ্রীহরির গুরুদেব হচ্ছেন শ্রীহরির অভিন্ন প্রকাশ রূপ, অভিন্ন প্রকাশ রূপ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। তাই গুরুদেব হচ্ছেন শ্রীহরির অভিন্ন প্রকাশ। তাই তো বলা হয় জৈস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, জৈস্য প্রসাদান্য গতিকুত হপি ধায়ং স্তব যশস্বী সন্ধং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। একমাত্র যার কৃপাতেই ভগবত অনুগ্রহ লাভ করা যায়। আর যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোথাও গতি থাকে না। আমি সেই গুরুদেবকে ত্রিসন্ধ্যা আমরা তার পাদপদ্ম আমরা বন্দনা করি। কারণ শ্রীগুরু শ্রী বিষ্ণু এবং বৈষ্ণব হলেন অচিন্ত ভেদাভেদ প্রকাশ, অচিন্ত ভেদাভেদ প্রকাশ। সদ্গুরু যেমন গুরুদেব যেমন ভগবানের সঙ্গে অভেদ, তেমনি আবার ভেদও আছে কিন্তু। তাই তো ভাগবতে এটা বলা হয়েছে যে 11 নম্বর সেটা স্কন্ধে, আচার্যং মং বিজিনিয়ান্না মন্যত কহির্চিত ন মত্ত বুদ্ধা সুতং সর্বদেবময় গুরু। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, সদ্গুরুকে গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে, আমার স্বরূপ বলে জানবে। গুরুদেব সাধারণ মনুষ্য বুদ্ধি করে তাকে অবজ্ঞা করবে না, কারণ সদ্গুরু সর্বদেবময়। আর যেহেতু গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তিনি ভগবানের প্রতিনিধি হয়ে তিনি শিষ্যকে
সর্বতভাবে তিনি মার্গদর্শন করান এবং সেবায় নিযুক্ত করান মানে, এবং ভগবানের কৃপা বিতরণ করেন। তাই সদ্গুরু ভগবানের সহিত অভেদ তত্ত্ব মানে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব আর গুরুদেব হচ্ছেন, তিনি হচ্ছেন ভেদতত্ত্ব মানে, বা তাকে শ্রীকৃষ্ণের অংশ বা জীবতত্ত্ব বলা হয় মানে। কারণ গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ মানে। কারণ ভগবান হচ্ছেন শৈব্য ভগবান আর গুরুদেব কিন্তু শৈব্য ভগবান নন কিন্তু, তিনি হচ্ছেন, গুরুদেব হচ্ছেন ভগবানের মানে শুদ্ধ ভক্ত মানে। তাই গুরুদেবকে বলা হয় সেবক ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান আর গুরুদেব হচ্ছেন সেবক ভগবান। যিনি মানে যথার্থই মানে সদ্গুরু, তিনি নিজেকে কখনো ভগবান বলে তিনি মনে করেন না। তিনি ভগবানের দাসত্ব পদে অধিষ্ঠিত থেকে তিনি ভগবানের বাণী প্রচারে তিনি নিযুক্ত থাকেন মানে। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য প্রত্যেক শিষ্যের কর্তব্য সদ্গুরুকে, গুরুদেবকে মানে নিজের গুরুদেবকে মানে স্বীয় গুরুদেবকে দেহ মন এবং বাক্যের দ্বারা সর্বতোভাবে মানে তার সন্তোষ বিধান করা মানে, দেহ মন বাক্যর দ্বারা। কারণ দু রকমের সেবা হয় কিন্তু গুরুদেবের, একটা হচ্ছে এটাকে বলা হয়, কি বলা হয়, বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা মানে। বপুর সেবা মানে আমরা যখন গুরুদেবের কাছে আমরা পার্সোনালি ফিজিক্যালি যখন আমরা গুরুদেবের সঙ্গে থাকি সেটাকে বলা হয়, তখন আমরা গুরুদেবকে অনেকভাবে সেবা করি। কেউ চরণ পাদ মানে পা মেসেজ করে থাকে, গুরুদেবের মাথায় তেল দেওয়া, এগুলি বপুর সেবা মানে, অনেকে থাকে। তেমনি গুরুদেবের বাণী বা আদেশ অক্ষর অক্ষরে আমরা শিষ্যের পালন করা উচিত, সেটাকে বলা হয় বাণী সেবা। আমরা অনেক সময় বপু সেবা করতে পারি না, সম্ভব হয় না সবসময় গুরুদেবের কাছে যাওয়ার। তাই আমরা দূর থেকে যেখানেই থাকি না কেন, পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা গুরুদেবের বাণী সেবা করতে পারি। তার বাণী সেবা মানে গুরুদেবের আদেশ মানে অক্ষর অক্ষরে পালন করা যায়। আর যে তা করতে পারে সেই একমাত্র সদ্গুরুর কৃপা লাভের অধিকারী মানে। এখন একটা প্রশ্ন মনে আসতে পারে, সদ্গুরুকে আমরা কিভাবে চিনব তিনি সদ্গুরু? কি তার লক্ষণ, কিভাবে তাকে চেনা যায়? সেটা হরিভক্তি বিলাসে পদ্মপুরাণে উল্লেখ আছে। হরিভক্তি বিলাস ধৃত পদ্মপুরাণে সেটা সুন্দর করে সেখানে বলা হয়েছে যে ষটকর্ম নিপিন বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ ও বৈষ্ণব গুরুর্ন সাদৈশ বৈষ্ণব সপচ গুরু মানে এই ছটা জিনিস মানে ষটকর্ম মানে যজন, যাজন, অধ্যায়ন, তারপরে অধ্যাপন, দান এবং প্রতিগ্রহ, এই ছটা যিনি এই ছটা কর্মে, এই ষটকর্মে যিনি নিপুণ এবং মন্ত্রতন্ত্র বিশারদ, অবৈষ্ণব, আপনারা মন দিয়ে শুনবেন, অবৈষ্ণব ব্রাহ্মণও গুরু হতে পারে না। একটা ব্রাহ্মণ কোন জন্ম হতে পারে, কিন্তু তিনি যদি অবৈষ্ণব হন, তিনি যদি এই ছটা কর্মে নিপুণও হন, মন্ত্রতন্ত্রে বিশারদও হন, তবুও কিন্তু তিনি গুরু হতে পারা উপযুক্ত নন। কিন্তু চণ্ডাল কুলে যার জন্ম হয়েছে, তিনি যদি কৃষ্ণ ভক্তি পরায়ণ বৈষ্ণব গুরু তিনি হবার উপযুক্ত হন। তার মানে কি, যে যিনি অবৈষ্ণব মানে তাকে অবৈষ্ণব যিনি কৃষ্ণ ভক্ত নন মানে বিষ্ণু ভক্ত নন, তিনি কখনো গুরু হতে পারেন না, উপযুক্ত নন মানে। সুতরাং গুরু হতে গেলে প্রথমে তার প্রথম যোগ্যতা হচ্ছে তাকে বৈষ্ণব হতে হবে মানে। সেই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতের আমি প্রায় সেটা উল্লেখ করে থাকি, প্রায় আমি এই শ্লোকটা বলে থাকি, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মানে কে কোন কুলে জন্মগ্রহণ করেছে, কোন বংশে জন্মগ্রহণ করেছে সেটি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমরা অনেক সময় আমাদের কুলের গর্ব করে থাকি, আমার বংশের গর্ব করে থাকি, সেটা ইম্পর্টেন্ট নয়। সেটা আমাদের প্রথম স্বয়ং ভগবান কৃষ্ণ আসছে, ভগবান স্বয়ং মহাপ্রভু আমাদেরকে সেটা জানিয়েছেন। তিনি আমাদের অসাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা তিনি এসে দূর করেছিলেন 550 বছর আগে। তাই তিনি বলেছিলেন, এটা মহাপ্রভুর বলা বাণী, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে কয়।
হ্যাঁ, তাই বলা হচ্ছে ব্রাহ্মণ বা গোস্বামী বংশে জন্মগ্রহণ করে যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, মানে কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কি, তিনি যদি বৈষ্ণব না হন, তবে সে গুরু হবার যোগ্যতা লাভ করতে পারে না। আর যদি সে শূদ্র বা চণ্ডালকুলেও জন্মগ্রহণ করে, মানে কৃষ্ণ তত্ত্ববেত্তা বা বৈষ্ণব হন, তবে সে গুরু হওয়ার উপযুক্ত। যেভাবে নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি জবনকুলে মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা ছিলেন, 3 লক্ষ জপ করতেন, যার জন্য স্বয়ং ভগবান মহাপ্রভু তাকে নামাচার্য উপাধি দিয়েছিলেন। তার সমাধি বৃন্দাবনেও, মানে আমার এখন ঠিক মনে নেই সেই মন্দিরটা, বৃন্দাবনে রাধা মদন মোহন রাধা মাধব, তার পাশেই এই তার সমাধি আছে। কিন্তু এই হরিদাস ঠাকুরের, যেভাবে আমরা দেখতে পাই সমুদ্রের কিনারেই পুরী, জগন্নাথপুরীতেও আমরা যখনই যাই আমরা হরিদাস ঠাকুরের সমাধি আমরা দর্শন করি, আমরা প্রণাম করি সেখানে গিয়ে। তাই সদ্গুরুর লক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট করে বলা হয়েছে, তস্মাদি গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু সে উত্তমম শাব্দে পরে চ নিষ্ণন্তং ব্রহ্মানুপ স্বয়মাশ্রয়ম, ব্রহ্মানুপ আশ্রয়ম। মানে সুতরাং আমরা দেখছি যিনি সদ্গুরু, তিনি কখনো তিনি নিজেকে ভগবান বা ভগবানের অবতার বলে তিনি নিজেকে প্রচার করেন না বা জাহির করেন না। মানে তাই আমরা দেখছি যে ইন্দ্র যখন তার গুরুদেবের চরণে তিনি অপরাধ করেছিলেন, বৈষ্ণব অপরাধ করেছিলেন, কারণ বৈষ্ণব অপরাধ একটা মত্ত হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। মানে কারণ আমরা গুরুদেবের চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। মানে আর আমরা বদ্ধ জীব, আমরা অজ্ঞানের সমুদ্রে আমরা পতিত হয়েছি। কারণ নিদ্রেহ মাধ্যম সুলভংসু দুর্লভং প্লবংসু কল্পং গুরু কর্ণ ধারণম। যদিও আমরা এই জন্মটা আমরা মানব দেহ পেয়েছি, যদিও আমরা অজ্ঞানের সমুদ্রে পতিত হয়েছি, কিন্তু সৌভাগ্যবশত আমরা আমরা সদ্গুরু লাভ করেছি। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা সেই ভক্তিলতা বীজটা আমরা বাবার থেকে পেয়েছি। তাই আমরা অনেক ভাগ্যবান আমরা। আর তাই আমাদের এই মনুষ্য শরীরটি, যেটা একটা নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে নষ্ট করা উচিত নয়। আর আমাদের এই নৌকারূপী শরীরটার কর্ণধার হচ্ছেন, বলা হচ্ছে প্লবংসু কল্পং গুরু কর্ণধারম। গুরুদেব হচ্ছেন আমাদের সেই নৌকার কর্ণধার, নাবিক। মানে তাই বলা হয় যে যেখানে আমাদের নৌকার নাবিক হচ্ছেন গুরুদেব, সেই নৌকাতে, কারণ অনেক নৌকা আছে, ঘাট আছে, যেখানে আমাদের গুরুদেব যে নৌকার নাবিক, মানে কর্ণধার। মানে হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি জড় অন্ধ আতুর অবধি পার হয়। কারণ গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নরে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। আমরা যদি কৃষ্ণের চরণে যদি অপরাধ করে থাকি, তবে কিন্তু আমরা উদ্ধার পেতে পারি। গুরুদেব আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু গুরুদেবের চরণে যদি আমরা অপরাধ করি, কখনো কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করতে পারবেন না। কারণ বৈষ্ণব অপরাধ হচ্ছে চরম অপরাধ। যেভাবে চাপাল গোপাল এক শাক্ত মহাভাগবত তিনি ছিলেন। তিনি মার পূজা করতেন। মানে তিনি তার বৈষ্ণব, মানে শ্রীবাস ঠাকুরের চরণে তিনি অপরাধ করে তিনি কুষ্ঠব্যাধিতে তিনি আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা তিনি ভোগ করতে থাকেন। তখন সেই চাপাল গোপাল বাধ্য হয়ে তিনি, মানে মহাবেদন্যায় সারাৎসর অবতার, প্রেমাবতার শ্রী মহাপ্রভুর চরণে পতিত হয়ে তিনি তার প্রতিকার প্রার্থনা করেছিলেন। আমি এই কুষ্ঠ রোগ থেকে কিভাবে মুক্ত হব, কারণ আমি বৈষ্ণব অপরাধ করেছিল সেই চাপাল গোপাল। তখন চৈতন্য মহাপ্রভু তখন চাপাল গোপালকে কি বলেছিল, কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাটা ফুটিলে কি স্কন্দেই বাহির হয়। মন দিয়ে শুনবেন। মানে কারো পায়ে কাটা ফুটলে সেই কাটা যেমন দেহের অন্য কোনো অঙ্গ থেকে বের হয় না। আমার কাটা যদি পায়ে ফুটে, সেই কাটা কি হাত দিয়ে বেরোবে? কখনো নয়।
হ্যাঁ, পায়ে কাটা ফুটলে সেই কাটা যেমন দেহের অন্য কোনো অঙ্গ থেকে বের হয় না, কেবল সেই মুখ দিয়েই সেই কাটাকে বের করতে হবে। যেই মুখ দিয়ে সেই কাটাটা ঢুকেছে আমার অঙ্গে, তেমনি যে বৈষ্ণবের চরণে অপরাধ করে, মানে যে বৈষ্ণবের চরণে আমরা অপরাধ করে থাকি তার শ্রীচরণে প্রণত হয়ে এমনভাবে ক্ষমা ভিক্ষা করতে হয় যাতে তিনি মানে প্রসন্ন হন। যার চরণে অপরাধ করা হয় তার থেকে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। যেভাবে চাপাল গোপাল মহাপ্রভু কাছে ক্ষমা প্রার্থনা করতে, মহাপ্রভু তাকে ক্ষমা করেননি, বলেছেন যার চরণে তুমি অপরাধ করেছ সেই তার চরণে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো, শ্রীবাসের চরণে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো। যেভাবে মাধাইকে বলেছিলেন, মাধাইকেও তিনি মহাপ্রভু ক্ষমা করেননি, তিনি বলেছেন তুমি নিত্যানন্দের চরণে অপরাধ করেছ, সে যদি ক্ষমা করে তবেই আমি ক্ষমা করব। হ্যাঁ, তাই দেবরাজ ইন্দ্র তিনি স্বর্গরাজ্যের তিনি রাজা হয়েও তিনি সেই ভুলটা করেছিলেন, বৈষ্ণব অপরাধ করে বেড়েছিলেন। আর তখন তার কি হয়েছিল, তিনি ইন্দ্র মানে দেবগুরু বৃহস্পতি তখন মানে ইন্দ্রের মনোভাবটা বুঝতে পেরেছিলেন যে মানে ইন্দ্র এখন অনুতপ্ত হয়েছে, মানে তখন দেবগুরু বৃহস্পতি তৎক্ষণাৎ তার মানে গৃহত্যাগ করে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন আত্মমায়ার দ্বারা, মানে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কারণ বৃহস্পতি আধ্যাত্মিক চেতনায় দেবরাজ ইন্দ্রের থেকে অনেক উন্নত ছিলেন, মানে তারপর ইন্দ্র তখন কি করেছিলেন, দেবতাদের সঙ্গে মিলে অনেক জায়গায়, সব জায়গায় বৃহস্পতি তার গুরুদেবকে খুঁজতে লাগলেন। গুরুর নাধিগত সঙ্গং পরীক্ষিণ ভগবান সরাট ধায়ন ধিয়া সুরেই যুক্ত সর্বনালোভাত আত্মন। অনেক জায়গায় বৃহস্পতিকে খুঁজলেন, কোথাও তিনি গুরুদেবকে খুঁজে পেলেন না। তখন ইন্দ্র ভাবলেন, হায় হায়, আমার গুরুদেব আমার প্রতি এত অসন্তুষ্ট হয়েছেন, এখন আমার সৌভাগ্য লাভের আর উপায় নেই। কারণ যখনই আমরা গুরুদেবের চরণে অপরাধ করি, বৈষ্ণবের চরণে অপরাধ করি, তখন আমার ভিতরের সমস্ত জ্ঞান বৈরাগ্য সব কিন্তু চলে যায়, কিন্তু আমার ভক্তি চলে যায়। তা ইন্দ্র যদিও তিনি দেবতাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন, তবুও তিনি মানসিক শান্তি পাচ্ছিলেন না। আর ইন্দ্রের এই দুর্দশার কথা শুনে, কারণ আমরা দেখেছি যখন এই মানে আমাদের মানে কখনো আমাদের যখন দুঃখ দুর্দশা প্রাপ্ত আমরা গ্রস্ত হই, তখন আমাদের বিপক্ষ লোক তারা কিন্তু উঠে পড়ে লাগে, মানে কিভাবে যাতে তাকে আরো ডাউন করা যায়। ঠিক সেইভাবে ইন্দ্রের দুর্দশার কথা শুনে দুষ্টমতি অসুরেরা, কারণ দেবতাদের সঙ্গে তো অসুরদের সবসময় তো লড়াই, সবসময় যুদ্ধ বেঁধে আছে তারা। তাই ইন্দ্রের এই দুর্দশার কথা শুনে দুষ্টমতি অসুরেরা তাদের গুরু শুক্রাচার্যের কাছে গিয়ে মানে প্রণতি নিবেদন করলো, এবং শুক্রাচার্যের নির্দেশ অনুসারে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দেবতাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো। এই সুযোগে মানে যুদ্ধ ঘোষণা করলো, মানে যখন দুর্বলের উপরেই তো আক্রমণ করা হয় বেশি। পরম শক্তিমান ব্রহ্মা তখন দেখলেন, কারণ ব্রহ্মা হচ্ছেন সবাই পরম পিতা, তিনি দেখছেন, ব্রহ্মলোক থেকে দেখছেন যে অসুরদের বাণের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে দেবতারা এদিক ওদিক পলায়ন করছে, স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছে তারা। তখন দৌড়ে তারা ব্রহ্মার কাছে দেবতারা এসেছিলেন। তখন ব্রহ্মা অনেক দয়া পরবশ হয়ে তাদের সান্ত্বনা দিতে লাগলেন, দেবতাদের সান্ত্বনা দিতে লাগলেন। অহো বত সুরাও শ্রেষ্ঠা হে ভদ্রং বকুতং মহত ব্রহ্মিষ্ঠ ব্রাহ্মণং দান্তমৈশ্বর্য নাত নন্দত। ব্রহ্মা তখন বললেন, হে সুরশ্রেষ্ঠগণ, সুর মানে দেবতা, হে সুরশ্রেষ্ঠগণ, দুর্ভাগ্যবশত তোমরা ঐশ্বর্যবাদে মত্ত হয়ে তোমরা তোমাদের সভায় সমাগত তোমাদের গুরুদেব বৃহস্পতিকে তোমরা অভ্যর্থনা করনি, প্রণাম নিবেদন করনি। আর যেহেতু তোমরা, কারণ তিনি হচ্ছেন মানে ইন্দ্রিয় সংযমশীল, পরম ব্রহ্ম সম্বন্ধে অবগত, হি নোজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু এটাই আশ্চর্য বিষয় যে তোমরা তার প্রতি দুর্ব্যবহার করেছো, তাকে সম্মান দাওনি। কারণ ব্রহ্মা বৃহস্পতির ব্রাহ্মণোচিত গুণাবলী সম্বন্ধে অবগত ছিলেন, তিনি পরম ব্রহ্মজ্ঞানী ছিলেন বলে
তো দেবতাদের গুরু ছিলেন। আর বৃহস্পতি তার মন এবং ইন্দ্রিয়গুলি সর্বতভাবে তিনি সংযত করেছিলেন, তাই তিনি ছিলেন যোগ্য ব্রাহ্মণ ছিলেন। আর ব্রহ্মা অ্যাকচুয়ালি দেবতাদের এটাই বুঝাতে চেয়েছিলেন যে কোনো অবস্থাতেই মানে শ্রী গুরুদেবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। আর বৃহস্পতি যখন দেবতাদের সভায় প্রবেশ করেছিলেন তখন দেবরাজ ইন্দ্র মানে তাকে গুরুত্বই দেয়নি, মানে তাকে গুরুত্বই দেয়নি। আর বৃহস্পতি তখন অত্যন্ত অপ্রসন্ন হয়ে ইন্দ্রের প্রাসাদ ত্যাগ করেছিলেন, যার ফলে ইন্দ্র সমস্ত দেবতা সহ তার চরণে মানে তার চরণে অপরাধী হয়ে যান। তাই ব্রহ্মা তাদেরকে তিরস্কার করেছিলেন, কারণ গুরুদেব হচ্ছেন আমাদের কি বলা হয় গুরুদেবকে, যে চক্ষুদান দিল যেই জন্মে জন্মে হলো সেই, জন্মে জন্মে প্রভু সেই, মানে চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। শ্রী গুরুদেব হচ্ছেন মানে আধ্যাত্মিক, আমাদের আধ্যাত্মিক চক্ষু প্রদান করেন। জন্মের সময় তো আমরা চক্ষু, আমরা মার গর্ভ থেকে যে আসি আমাদের ন্যাচারাল চক্ষু আমরা পাই, কিন্তু আমাদের গুরুদেব আমাদেরকে আধ্যাত্মিক চক্ষু আমাদের প্রদান করেন। তাই গুরুদেব হচ্ছেন জন্ম জন্মান্তরের প্রভু আমাদের। কোনো অবস্থাতে শ্রী গুরুদেবের প্রতি অশ্রদ্ধা মানে পরায়ণ হওয়া উচিত নয়। কিন্তু ঐশ্বর্য মদে মত্ত হয়ে দেবতারা তাদের গুরুর প্রতি মানে অশ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। তাই তো বলা হয়েছে আচার্যং মাং বিজানীয় আন্না নেত কনিশ্চিত ন মত্ত বুদ্ধয়াস সুয়ত। কারণ আচার্যকে মানে গুরুদেবকে ভগবান থেকে অভিন্ন জেনে সর্বদা তাকে সম্মান দেওয়া উচিত, প্রণতি নিবেদন করা উচিত, কখনো তাকে ঈর্ষা পরায়ণ করা উচিত, মনুষ্য গান করা উচিত নয় গুরুদেবের প্রতি। তাই হে দেবতাগণ, ব্রহ্মা বলছেন হে দেবতাগণ, বৃহস্পতির প্রতি তোমাদের যে অন্যায় আচরণের ফলে আজকে তোমরা অসুরদের দ্বারা পরাজিত হয়েছো। মানে অসুররা তো তোমাদের চেয়ে অনেক নিকৃষ্ট দুর্বল, তবু তাদের দ্বারা তোমরা পরাজিত হয়েছো। কারণ তোমরা এত সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও কিভাবে তোমরা পরাজিত হলে? কারণ দেবতাদের সঙ্গে অসুরদের প্রায় যুদ্ধ হতো, আর সেই যুদ্ধে অসুরেরা সর্বদাই পরাজিত হতো। কিন্তু এখন দেবতারা পরাজিত হয়েছিলেন কেন? কারণ সেটা শাস্ত্রে কি বলা হয়েছে, কেউ যখন গুরুজনের প্রতি অসম্মান প্রদর্শন করে, গুরুদেবকে অবহেলা করে, সম্মান প্রদর্শন করে না, মানে গুরুজনের প্রতি, শুধু গুরুদেব না, গুরুজন, ব্রাহ্মণ, বৈষ্ণব তাদের প্রতি যদি অসম্মান প্রদর্শন করে, তখন তার আয়ু এবং পুণ্য ক্ষয় হয়ে যায়। মানে আয়ু ক্ষয় হয়, পুণ্য ক্ষয় হয়, এবং তার ফলে তার অধঃপতন হয়। তাই তো ইন্দ্রের অধঃপতন শুরু হয়ে গিয়েছিল। মানে ব্রহ্মা দেবতাদের এটাই বুঝাতে চেয়েছিলেন যে গুরুর বলে এই জগতে সবচেয়ে শক্তিশালী হওয়া যায়। মানে আবার গুরুর অপ্রসন্নতার ফলে মানুষ সব কিছুই মানে হারাতে পারে। তাই তো আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী কি বলেছেন, জৈষ্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, জৈষ্য প্রসাদান গতি কুত হবি ধায়ংস বংশস্য যশ শ্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রী গুরুদেবের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়, আর গুরুদেবের কৃপা না হলে কোনো রকম উন্নতি লাভ হয় না। যদিও অসুর ব্রহ্মার তুলনায় অত্যন্ত মানে নগণ্য ছিল, তবু তাদের গুরুদেবকে অসুরদের গুরুদেবকে কে বলতে পারবে? অসুরদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য। থ্যাংক ইউ। শুক্রাচার্য, তাদের গুরুদেব শুক্রাচার্যের তাদের মানে প্রতি তাদের ভক্তির মানে তাদের গুরুদেবের আশীর্বাদের ফলে তাদের গুরুর বলে তারা এত শক্তিশালী হয়ে গিয়েছিল অসুররা, তারা ব্রহ্মার কাছ থেকে সত্যলোক পর্যন্ত অধিকার করে নিতে তারা পারত। কিন্তু তাই আমরা গুরুদেবের কাছে আমরা কি প্রার্থনা করি? আমরা মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রী গুরু দীনতারিণম। মানে কি? মানে শ্রী গুরুদেবের কৃপায় মুখও শ্রেষ্ঠ বক্তায় পরিণত পারে। মুখ মানে কি? মুখ মানে এখানে মুখ হচ্ছে যা বুবা, মানে শ্রী গুরুদেবের কৃপায় একটা বুবাও মানে একটা মুখ ব্যক্তিও শ্রেষ্ঠ বক্তায় পরিণত হতে পারে। আর একটা পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে,
এটা ল্যাংড়া, সে পাহাড় উঠতে পারে, পর্বত লঙ্ঘন করতে পারে। অতএব কেউ যদি তার জীবন সার্থক করতে চান, তাহলে এই ব্রহ্মার উপদেশ অনুসারে এই শাস্ত্র নির্দেশটি আমাদের মনে রাখা উচিত, মানে মেনে চলা উচিত। মানে আমার জানি না টাইম কতটুকু আছে, এখানে এটাই হচ্ছে। ঠিক আছে সুতবা, আচ্ছা ঠিক আছে। মূল কথা এটাই যে দেবতারা যদিও শক্তিশালী ছিল, অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী ছিল, তবু অসুরেরা তাদের যুদ্ধে পরাজিত করেছিল। কারণ দেবতারা তাদের গুরু বৃহস্পতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছিল, আর অসুরেরা তাদের গুরুদেব শুক্রাচার্যকে তাদের ভক্তির বলে, তাদের শ্রদ্ধার বলে তারা অনেক বলশালী হয়ে গিয়েছিল। মানে তাই তো তখন ব্রহ্মা তখন দেবতাদের বলছেন, হে দেবতাগণ, তোমরা এখন বিশ্বরূপকে, মানে ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে তোমাদের গুরুরূপে বরণ করো। কারণ তাদের এখন গুরু নেই, তাদের জীবনে গুরু নেই, বৃহস্পতি চলে গেছে। তাই তারা, কারণ বৃহস্পতিকে তারা খুঁজে পায়নি কোথাও, তখন ব্রহ্মা তাদেরকে উপদেশ দিল, তোমরা বিশ্বরূপকে তোমরা গুরুরূপে বরণ করো। তিনি একজন মানে শুদ্ধ তপস্বী এবং অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ। তোমরা যদি অসুরদের প্রতি তার পক্ষপাত সহ্য করে তার ভজনা করো, তাহলে তিনি তোমাদের বাসনা পূর্ণ করবেন। কারণ এই যে বিশ্বরূপ, তিনি কিন্তু অসুরদেরও মানে শ্রদ্ধার পাত্র ছিলেন, কিন্তু তিনি অসুরদেরও খুব ভালোবাসতেন। তাই জন্য বলছেন যে তুমি তাদের, মানে দেবতাদের বলছেন, ব্রহ্মা বলছেন, তাকে তোমরা সন্তুষ্ট বিধান করো এই বিশ্বরূপকে, মানে তবে তিনি তোমাদের বাসনা পূর্ণ করবেন। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। মহাকুম্ভ মেলা কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, খেতুড়ি ধাম কি জয়, শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরম হৃদয়ং মধুরম গমনং মধুরম মধুরাধিপতে রসিলং মধুরম বচনং মধুরম চরিতং মধুরম বসনং মধুরং ললিতং মধুরম চরিতং মধুরম ভ্রমিতং মধুরম মধুরাধিপতে রখিলং মধুরম। প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করুন, প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়।